গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। সবাই বলে কেন ব্লগ দিই না, কিন্তু আমি বুঝে পাইনি আমি কী বলবো। সকালবেলা ভেবেছিলাম টিফিন করার থেকে ব্লগিং চালু করব, কিন্তু হয়ে ওঠেনি অ্যাজ ইউজুয়াল। তো এখন হচ্ছে স্কুলে নিয়ে ছেড়েতে ছাড়তে, আর রোজ এখন সিআর পার্কে কি আমাদের এখানে যে লালবাতি ডিডিএ লালবাতি আর দিল্লি থাকে জানবে, এত জ্যাম, ট্রাফিক জ্যাম হয় মানে বলার মতো না। মানে আগের দিনও আমাদের গতকালকে আমাদের স্কুল পৌঁছাতে লেট হয়ে গেছিলো যথারীতি। তো যাই হোক, আজকে অটোওয়ালা ভাইয়াটা অনেক ভালো ছিল, তো বেশ ভালো করে ঘুরিয়ে গোবিন্দপুর এক্সটেনশন দিয়ে আমাদের স্কুলে নিয়ে পৌঁছে দিয়েছে। যার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, অত লেট আমাদের হয়নি। তো যাই হোক, এক একজন না দিন মানে গাড়িও চালায় এত বাজে হবে যে তখন হয় না। তো এখানে ছেলেদেরকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি এখন গাড়ি করে। ছেলেরা বদমাইশি করতে রেডি সব সময় ক্যামেরা দেখলেই। আর আমার ছোটো ছেলে বাইশে শ্রাবণের জন্য স্কুলে একটা কবিতা বলবে, তো ক্যামেরা দেখলেই কবিতা বলা শুরু করছে। আমি বলছি আগে স্কুলে বলে নে, তারপরে তো ছাড়বো ইউটিউবে, তো আমি বলে নে। তো ওদের স্কুল ফুলে ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখতে পাচ্ছেন লেজটা টুকুর 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 ওর এসে নিয়ে যখনই 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ঘরে ঢোকার পরেই এই আদরটা চাই, আর ঘাড়ুম ঘুরুম করতে থাকে। যাদের বাড়িতে আছে তারা জানে যে এই পাগলগুলো এইরকমই করে। তো বাড়িতে ঢোকার সঙ্গে ওর একটু চেটে নিয়ে আমাকে দরকার যে একটু মুখে নেবে, একটু গালটা চেটে দেবে, এটা আদরটাও দরকার। তো তারপরে অ্যাজ ইউজুয়াল ওকে আদর করে সকালবেলায় এবার বর বেরোবে অফিসে। তো ঘুম থেকে উঠলে চাটা করে খেতে বসার পালা, তো সেটাও এখন করা যাক, ঠিক আছে। তারপরে চা নিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো চা তো নিয়ে বসে পড়েছি, বাট এই যে দেখতে পাচ্ছেন চাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এই ব্যাপারটা। সেটা হলো আমার এই কুকুরটি এই সময়টায় আমার মানে চুপচাপ করে বসে থাকবে, ঠিক আছে। ওর বাবা এখন বলছে সেট সেট, এটা ওর বাবার সাথে খেলা। চা খেতে বসে ওর পাপার থেকে আধা বিস্কুট নেবে, ওর খাওয়া হোক চাই না হোক, তো ওর এটা চাই, এই খেলাটা ওর চাই। এই দেবে বিস্কিটটা, তারপরে এইখানে দেবে একবার, ওখানে দেবে একবার, ও দৌড়ে দৌড়ে যাবে। আর খাওয়া শেষ হয়ে গেলে হাত ঝেড়ে নেবে বাবা যে হ্যাঁ আর নেই, শেষ, তো গিয়ে শান্ত। এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে নিজের, ওর বাবা বেরিয়ে গেছে অফিসে। তো আমার বর বেরিয়ে যাওয়ার পরে অনেকেই বলতে পারে যে বাটিতে কেন নিয়ে বসে আছি। এই যে আমার আরেক চিরকুটি পিছনে ভক্তি থাকে, লাঠি নিয়ে বকা না দিলে এদের গায়ে লাগে না। আমার 3 জনকেই আমাকে লাঠি না দেখালে এরা ঠিক বোঝে না। তো লাঠি দেখিয়ে খেলছে, লেজটা দেখলে বুঝতে পারবেন যে ও যথারীতি আমাকে একটুও পাত্তা দিচ্ছে না। আমি বকা দিলেও এখনও পাত্তা দিচ্ছে না। তো আমি খেয়ে দিয়ে নিয়ে যথারীতি স্কুল থেকে কাজকর্ম করে আমার আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন আমি যে ভিডিও ছেলেদেরকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, এত ক্লান্ত হয়ে যাওয়া হয়, কারণ একে তো ওই যে ট্রাফিক জ্যাম বললাম সকালেই, সে তো আছেই। আর এই যে মানে 2 মণ যে চালের বস্তাগুলো যে ঘাড়ের মধ্যে নিয়ে ওঠা হয়, বিভৎস ভারী ব্যাগ, মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আপনারা দেখতেই পাবেন এখন দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঠিক কোথায় দাঁড়ায়, ঠিক আছে। আমার ছোট ছেলে গেট করার জন্য বদমাইশি ও যায় না, শুধু দুষ্টু এই চলে আসলো হামলাবাজি, এই চলে আসলো হামলাবাজি, এমন একটা ভাব যেন আমি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলাম কোনো একদিন। আজকে অনেক দিন পরে এসেছি, ও আমাকে দেখে আপ্লুত। আগেই বিছানায় উঠে যায়, কারণ ও জানে নিচ থেকে আদর করতে পারি না, নিচ থেকেও আমার নাগাল পাবে না, তাই বেডে ওঠে। আসলে দৌড়ে বেডে উঠে যায়, দায়িত্ব নিয়ে আমি সামনে আসবো, তারপরে আদর হবে। একটু দাদাকে চেটে দিয়ে যাবে, একটু ছোট দাদাকে চেটে দিয়ে যাবে, এই ওর কাজ। সমস্ত কিছু করে ঘরে বাইরে আবার কেউ আছে নাকি সেটাও কিন্তু দেখাটা খুব ইম্পর্টেন্ট, বুঝলেন। তো দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে এখন ধমক খাবে, কারণ বদমাইশি করে যাচ্ছে, ক্যামেরার সামনে এসে কাজ করছে আর পায়ে পায়ে ঘুরছে, আমার জামা কাপড় ছাড়ছে না, ব্যাগ নিয়ে ঘাড়ে দাঁড়িয়ে আছে। এখন একটু মহাশয়ের আদরের দরকার। তো বাইরে থেকে এসছো মা, তুমি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে, তুমি অনেকদিন পরে এসছো, তোমার হচ্ছে খোঁজ পাওয়া গেছে। এইবার আমার বড় ছেলে বকা খাবে। এই যদি বকা খাওয়ার ক্লিপটা আমি দিইনি, ইনসাল্টিং হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু বকা খেয়েছে যে তাড়াতাড়ি করো, দেরি করছো, কারণ বিকেলবেলা আছে আবার ক্যারাটে ক্লাস। তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বসে, আর তার মধ্যে গরমের মধ্যে ঢোকার পরে বাড়িতে লিটারালি মনে হয় কতক্ষণে আমি এসিটা ছাড়বো না। প্রচন্ড গরম থাকে, 2 দিন একটু কি ঠান্ডা হলো, বৃষ্টি একটু দেখা মিললো, ব্যাস শেষ। আবার আপনি আমাকে দেখতেই বুঝতে পারবেন কতটা বিধ্বস্ত হয়ে আছি।
বাইরে থেকে স্নান করে লিটারি বাড়িতে আসা হয় ছেলেদেরকে নিয়ে। আমি না বুঝে পাই না যে রোজ রোজ একই ব্লগ কি দেবো ঠিক আমি, মানে এই তো ছেলেদেরকে নিয়ে যাওয়া, এই তো বসে থাকা, এই তো রান্না করা, এই তো কাজ করা, ঘরের কাজ করা, এই সবে একই সেম ব্লগ কি দেবো, ছোটো 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 ব্লগই দেবো। তো অবশ্যই মানে বলবেন আমাকে। এই যে জামা কাপড়গুলো ছুঁড়ে ফেলে যায়, এই যে কবিতা বলতে শুরু করে দিচ্ছিল আবার। তো যাই হোক, বিকেলবেলা হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি ওদেরকে নিয়ে ক্যারেটেতে। হ্যাঁ, গাড়িতে উঠে যাওয়া হয়েছে, ক্যারেটে পৌঁছাবো, পৌঁছে নিয়ে ক্যারেটে থেকে আসবো ছেলেদেরকে নিয়ে। তো এখন হয়ে গেছে রাত, আমরা ফিরে গিয়েছিলাম ক্যারেটা থেকে, ছেলেদের পরোটা হয়ে গেছে। এবার আমার ছোটো বড়ো ছেলে এত পাজি, খেয়ে দিয়ে কোনো প্লেটটা তোলেই না, ওখানেই ফেলে রাখে। তো আমি শিখিয়েছি এখন যে প্লেট নিজেকে তুলতে হবে, আমি তুলবো না। তো কালকে কোনো প্লেট ছিল না, আমি সব বাসন ধুয়ে রেখেছিলাম, তোকে বলছি নিজের প্লেটটা উঠাও আর মাজো এখন। এবার মাছ থেকে দেখলাম আমার পানিশমেন্ট প্রথমে করতে যাচ্ছিল না, করতে গিয়ে বেশ মজাই পেলো, আর বলছে বাহ আমার খুব ভালো লাগছে করতে, মা যাবো তোমরাও খেতে বসো, এখন তাড়াতাড়ি খেতে বসো, খেয়ে তাড়াতাড়ি করে দাও, আমি থালা মেজে তারপরে শুতে যাবো। মানে এখন ওর জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসবো, খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো, মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। তো যাই হোক, ছেলে বাসন মেজে প্রচণ্ড খুশি, মুখ দেখে বুঝতে পারছেন বদমাইশি করে যাচ্ছে ও ক্যামেরা দেখে, জানি ওকে রেকর্ড করা হচ্ছে। তো যাই হোক, আমার যেহেতু ভিডিও দেওয়া হয় না, অনেকদিন পরে বড় ভিডিও দিলাম, বলো কেমন লাগছে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো কারণ সাবস্ক্রিপশন বাড়লে বা ভিউ হলে বা কমেন্ট দিলে ভিডিও দিতেও এনার্জি লাগে, ভিডিও দিতেও ভালো লাগে, তাই না? তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, তাহলে আমার ভিডিও ছাড়তে এনার্জি লাগবে। তো চলো, এই নিয়েই, ছেলে বাসন মাজছে, রাতে আর ভিডিও করা হয়নি, ভিডিওর এন্ডিং নেওয়া হয়নি। এই যে না করতে হতে যা হয় জানো তো, ভুল ব্লগিংয়ে না এরকম হয়, কোন সময় কাজের মধ্যে এই করছি, রাত্রেবেলায় শুয়ে ছোটো ছেলের প্রজেক্টের খাতায় পুরো মানে কপিতে পেজ প্রিন্ট আউট বের করে সেটা কেটে লাগিয়ে তারপরে আমি শুয়েছি, ওরা তো ঘুমিয়ে পড়েছিল। তো সেগুলো ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ আমার লিটারালি আর হয়ে ওঠেনি ওর মানে এগুলোর মধ্যে রেকর্ড করা। তো যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো, আর সবার জন্য ভগবানের কাছে প্রে করবে যাতে সবাই ভালো থাকে, তাহলে নিজেও ভালো থাকা হবে। এখন আমার ছেলে খুব খেপে গেছিলো সেই সময় যে আমাকে আরও বাসন এখন দিতে হবে, তোমরা খেতে বসো। সো গুড নাইট, বাই।